পর্দা উঠল বিপিএল এর ১১তম আসর উদ্বোধনী ম্যাচে লড়াই ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহী। তবে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আসর ম্যাচের টিকিট নিয়ে দর্শক ও পুলিশের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে। সবশেষ তথ্য জানতে সেখানে আছেন সহকর্মী শাহান পাপন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। পাপন, মিরপুরের সবশেষ পরিস্থিতি কি আমাদেরকে জানাবেন? যে মানে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সেটা অন্তত নিরসন হয়েছে এই মুহূর্তে বলাই চলে সেটা, কেননা যথেষ্ট পুলিশ রয়েছে এখানে এবং কিছুক্ষণ আগে কিন্তু সেনাবাহিনীর সদস্যরাও তারা এসেছেন এবং তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছেন। ঘটনা যেটা ঘটেছিল সকাল ১১টা নাগাদ একদল উচ্ছৃঙ্খল দর্শক তারা কিন্তু আসলে বিসিবির যে ২ নম্বর গেটটা রয়েছে অর্থাৎ মূল ফটক যেটা রয়েছে সেটা আসলে ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে। আমি একটু দেখাতে চাই সে বিষয়টা। এখনও কিন্তু সেই গেটটা আসলে সংস্কার করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে মেকানিক্যাল নিয়ে পার্সন নিয়ে এসে সেগুলো আসলে চেষ্টা করা হচ্ছে সেগুলো সারানোর জন্য। এখানে একেবারেই বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। এক পর্যায়ে কিন্তু রাজশাহী টিম বাস অর্থাৎ দুর্বার রাজশাহী টিম বাস তারা আসলে ক্রিকেটারদের নিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করলে সেই টিম বাসটিকেও কিন্তু আটকে দেওয়া হয়েছিল। কী পরিমাণ একটা ভয়ানক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সেটা কিন্তু সহজেই আন্দাজ করা যাচ্ছে। এই যে লোহার গেটটা সেটাও কিন্তু ভেঙে ফেলা হয়েছে, সেটা এখন সংস্কার করা হচ্ছে। খুব সহজেই বোঝা যাচ্ছে যে এখানে আসলে কী ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। এছাড়া বাইরে যে ব্র্যান্ডিংগুলো লাগানো হয়েছিল সেগুলো কিন্তু একেবারে ভেঙে চুরে একাকার করে ফেলা হয়েছে। এই যে এখানে স্তূপ করে রাখা হয়েছে সেগুলো কিন্তু আজকেই এই ভেঙে ফেলা হয়েছে এবং যে সাজসজ্জার কাজগুলো করা হয়েছিল সম্পূর্ণ একেবারে ধূলিসাৎ করে দিয়েছে। নিঃসন্দেহে বলা চলে যে এটা অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা এবং যারা এই ঘটনাটা ঘটিয়েছে তারা নিশ্চয়ই ক্রিকেটের ভালো চান কিনা কিংবা ক্রিকেট উপভোগ করতে চান কিনা সেটা নিয়ে কিন্তু আসলে প্রশ্ন দেখা দিয়েছে। আমরা যতদূর জানতে পেরেছি এখান থেকে ২-১জনকে আটকও করা হয়েছে, যদিও বিসিবি থেকে এখনও পর্যন্ত সে ধরনের কোনো আসলে বিবৃতি কিংবা কোনো কিছু দেওয়া হয়নি। দর্শকরা যেটা বলছেন সেটা হচ্ছে আসলে তারা টিকিট প্রত্যাশী, তারা টিকিট পাচ্ছিলেন না। তাদের একটা ধারণা ছিল যে মিরপুর স্টেডিয়ামের ২ নম্বর গেট থেকে টিকিট দেওয়া হবে, কিন্তু আসলে আদৌ ব্যাপারটা সেরকম ছিল না। যে ঘোষণাটা দেওয়া হয়েছিল যে মিরপুর স্টেডিয়াম সংলগ্ন সুইমিং যে কমপ্লেক্সটা রয়েছে সেখান থেকে টিকিট দেওয়ার কথা রয়েছিল এবং সেখানে না গিয়ে তারা আসলে ভিড় জমায় এই ২ নম্বর গেটে এবং সেই গেটের জটলাটা শেষ পর্যন্ত এমন একটা পরিস্থিতির রূপ নেয়, ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয় এবং সেখানে আমরা দেখতে পেয়েছি যে টিম বাসকেও আটকে দেওয়া হয়েছিল। এরকম ঘটনাও ঘটেছে। যাই হোক, শেষ পর্যন্ত টিম বাস ভেতরে প্রবেশ করতে পেরেছে এবং সময় মতো খেলা শুরু হতে যাচ্ছে, সে ব্যাপারে আসলে কোনো সন্দেহ নেই। তবে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটে গেছে সেটা আসলেই নিঃসন্দেহে আসলে অনভিপ্রেত এবং প্রশ্ন তোলাই যায় যে যারা এই ধরনের ঘটনা ঘটাতে পারে বা ঘটিয়েছে তারা আদৌ আসলে ক্রিকেটের ফ্যান কিনা। বাংলাদেশের ক্রিকেট বলতে বাংলাদেশের মানুষ ক্রিকেট পাগল এবং তারা সবসময় ক্রিকেটের জন্য অন্তপ্রাণ, কিন্তু এই ধরনের ঘটনা তারা ঘটাবে কিংবা এই ধরনের একটা পরিস্থিতির সৃষ্টি হবে বিপিএল এর মতো আসরের প্রথম দিনের টিকিট নিয়ে যে তুলকালাম কাণ্ডটা হয়ে গেল সেটা নিঃসন্দেহে আসলে অনভিপ্রেত ছিল এবং অপ্রত্যাশিত ছিল, সেটা কিন্তু বলাই যায়। তাসনুবা। জি পাপন, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।